আচ্ছা, খেয়াল করো। সো আজকে হইতেছে এই ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের উপরে ফাইনাল যে ক্লাসটা সেটা নিব। এর আগে আমরা নাউন, প্রোনাউন, তারপর অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের প্রত্যেকটা কন্টেন্ট শেষ করছি। সো ওই প্রত্যেকটা টপিকের সাথেই তোমার আজকে পার্টস অফ স্পিচের একটা ফাইনাল ক্লাস হবে, যেখানে তোমার সবগুলো জিনিস ইনক্লুডেড থাকবে। একই সাথে একটা রিভিউ ক্লাসের মতো হয়ে যাবে। তাছাড়া তোমার কনজাংশন, ইন্টারজেকশন এবং প্রিপোজিশনের ব্যবহারটা আমরা এখানে শিখবো। অর্থাৎ পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, পুরোটাই আমরা এখানে একটা ক্লাসের মধ্যে রিভিউ করার ট্রাই করবো, এবং অ্যাডমিশন টেস্টে যেভাবে কোশ্চেন গুলো আছে প্রত্যেকটাই ওইভাবে কোশ্চেন গুলো তোমাদের কাছে রিপ্রেজেন্ট করা হবে আর কি। তো খেয়াল করে দেখো, পার্টস অফ স্পিচের উপরে ফাইনাল ক্লাস। প্রথম কথা যেটা, পার্টস অফ স্পিচ অ্যাকচুয়ালি কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তার মধ্যে নাউন এবং প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, ইন্টারজেকশন এবং কনজাংশন। তোমাকে একটু বলো তো, নাউনের মধ্যে কি কি ছিল? নাউন হইতেছে মূলত নেমিং ওয়ার্ড। আমরা সেটা চিনবো কিভাবে? যখন একটা ওয়ার্ড তার আগে ডিটারমিনার হিসেবে থাকবে, তাহলে ওই ওয়ার্ডটা হবে গিয়ে একটা নাউন, এবং অথবা কোন একটা শব্দের সাথে এস বা এস যুক্ত হয়ে সেটা প্লুরাল হলে সেটা হচ্ছে একটা নাউন। তাছাড়া আমরা দেখছি অনেক সময় আহ ব্যবহার ভেদে কোন কোন জায়গায় নাউন বসে। তোমার সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় বসে, তারপর প্রেপর অবজেক্ট হিসেবে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, কম্পাউন্ড নাউন আকারে বসতে পারে। এগুলো দেখছি। তারপর প্রোনাউনের মধ্যে তোমার কয়েক ধরনের প্রোনাউন ছিল, তোমার ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ। তারপর তোমার হচ্ছে আরো কিছু প্রোনাউনের ক্লাসিফিকেশন ছিল। তাছাড়া প্রোনাউনের মধ্যে পজিটিভ এবং পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউনের মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা খেয়াল করছিলাম। তো এরপরে অ্যাডজেক্টিভে যদি আসি, অ্যাডজেক্টিভের মধ্যে তোমার কখন কোনটা আমরা কিভাবে ইউজ করতে হবে, কিভাবে আইডেন্টিফাই করবো যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপর অ্যাডজেক্টিভের মধ্যে ডিগ্রিটা কিভাবে হবে, অ্যাডজেক্টিভের সাথে কি এস বেস যুক্ত হবে কি হবে না। ভার্বের মধ্যে আমরা দেখছিলাম যে ভার্বের ক্লাসিফিকেশনটা কিরকম, কোনটাকে কি ভার্ব বলা হয়, অক্সিলারি ভার্বের পরে কি হয় তখন, তারপর তোমার যদি বলি যে মডেল অক্সিলারির পরে কি হয়, তারপর তোমার হচ্ছে কখন ভার্বের সাথে আইন যুক্ত হবে, কখন ভার্বের বেস ফর্ম বসবে, কখন হচ্ছে তোমার ভার্ব টু যেটা পাস্ট ফর্ম বসবে। এই জিনিসগুলো খেয়াল করছিলাম। অ্যাডভার্বের মধ্যে আমরা দেখলাম যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে, কিভাবে আইডেন্টিফাই করব, কোন কোন জিনিসটাকে অ্যাডভার্ব নিজে মডিফাই করার মাধ্যমে সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তারপর তোমার অ্যাডভার্বের মধ্যে ম্যানার, তারপর প্লেস, টাইম, এই জিনিসগুলো কখন কোনটা কোথায় বসানো হবে, কোনটার আগে কোনটা হবে। এবং প্রিপোজিশনের কথা যদি বলি, প্রিপোজিশন হচ্ছে এমন একটা জিনিস যার পরে অবশ্যই নাউন বা প্রোনাউন প্রেজেন্ট থাকতে হবে, তখন গিয়ে সেটাকে আমরা প্রিপোজিশন বলতে পারবো। প্রেপোজিশন অর্থাৎ পজিশনের মানে কোনো একটা নাউনের পূর্বে যেটার অবস্থান সেটা হচ্ছে তোমার প্রিপজিশন। এরপর হচ্ছে ইন্টারজেকশন, যেখানে তোমার আকস্মিক অনুভূতি প্রকাশ পায়, তাই না? তারপর কনজাংশন, যেটা কিনা দুইটা সেন্টেন্স কে কানেক্ট করে বা দুইটা ক্লোজ কে সে মাঝখানে বসে কানেক্ট করে। তো এইগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ এর মধ্যে মোট 8 প্রকার পার্টস অফ স্পিচ। তো খেয়াল করো, এখানে আমরা পার্টস অফ স্পিচ এর মধ্যে কিছু ডিলেমা খেয়াল করবো। ডিলেমা শব্দটা মনে রাখবা। ডিলেমা মানে হচ্ছে তোমার সংশয়। ঠিক আছে? সংশয়। আমরা অনেক সময় বলি না যে এটা করবো না ওটা করবো, এটা হবে না ওটা হবে। তো এই ধরনের পার্টস অফ স্পিচ এর মধ্যে একটা ডিলেমা কাজ করে, যে একই ওয়ার্ড এক এক সময় এক একটা পার্টস অফ স্পিচ এর কাজ করে। যেমন যখন বলবো আমরা হি ইজ ফাস্ট, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কেননা তার এখানে গুণাবলী প্রকাশ করলো যে হি কে মডিফাই করতেছে, প্রোনাউন কে মডিফাই করতেছে। কিন্তু যখন আমরা বলবো হি রানস ফাস্ট, সেই ক্ষেত্রে এই ফার্স্ট শব্দটা এখন হয়ে গেল একটা অ্যাডভার্ব, কারণ সে কিন্তু আর এই হি কে মডিফাই করে নাই। সে এখন মডিফাই করলো তোমার এই রানস ভার্বটাকে। রানস ভার্বটাকে মডিফাই করাতে সে এখন হয়ে গেল তোমার অ্যাডভার্ব। এবং তারপর দেখো যে একই ওয়ার্ড ফাস্ট, মুসলিম ফাস্ট ডিউরিং রামাদান, মানে রমজান মাসে আমরা মুসলমানরা রোজা রাখি, দ্যাট মিনস ফার্স্ট শব্দটা হচ্ছে রোজা রাখাকে মিন করতেছে। তো এটা হচ্ছে একটা ভার্ব হিসেবে এখানে কাজ করলো। তো একই ওয়ার্ড এক একটা পার্টিসিপল হিসেবে বসলো। তো এখন হচ্ছে তোমাদের টার্ন, মানে তোমরা যেহেতু প্রত্যেকটা ক্লাস করছো, প্রত্যেকটা ক্লাস আমি ইন ডেপথে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রতিটা জিনিস বোঝানোর ট্রাই করছি। সো এই কোশ্চেন গুলো তোমরা নিজেরা আমাকে অ্যান্সার করবা। আই গো হোম, এখানে তোমার হোম শব্দটা কোন পার্টস অফ স্পিচ? বলো। নাউন। আই গো হোম, এটাকে নাউন বলতেছো? আই গো হোম, এটা হচ্ছে তোমার নাউন নয়, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। কেননা দেখো, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আমি কোথায় গেছিলাম? এই হোম শব্দটা এই গো কে মডিফাই করতেছে না? খেয়াল করে দেখছো? ভার্ভ কে মডিফাই করতেছে। আমি আমি কোথায় গেছি? কোথায় যাচ্ছি? আমি বাসায় যাচ্ছি। সো আই গো হোম মিন্স এখানে আমার এখানে যাওয়াকে মডিফাই করতেছে, দ্যাট মিনস হোম শব্দটা এটা একটা অ্যাডভার্ব। তারপরের সেন্টেন্সটা খেয়াল করো, আই গো টু হাউস, এইখানে হাউস শব্দটা কি? বলো। হাউস শব্দটা এখানে কি?
এটা কি নাউন এখন? আই গো টু হাউস মানে আমি বাসায় যাইতেছি, বাসা বুঝাইছে নাকি? এটাও আই গো অ্যাডভার্ব? হোম, সেখানে তুমি হোমকে অ্যাডভার্ব বলতেছো জাস্ট বিকজ হোম গো কে মডিফাই করতেছে, কিন্তু যখন তুমি আই গো টু হাউস বলছো, তো হাউস এখানে কোন পার্টস অফ স্পিচ প্রশ্ন হচ্ছে সেটা। হাউসের আগে কি আছে বলো, হাউসের আগে কি আছে? প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে কে বসে? এটা কি নাউন তাহলে? আমাকে কোশ্চেন করতেছো, আমি তো কোশ্চেন করলাম যে মানে প্রিপোজিশনের পরে কে বসে, বারবার তো একই কথাই বলতেছি। প্রিপোজিশনের পরে নাউন বসে, তার মানে এটা একটা নাউন, 100% নাউন, কোনো কথা হবে না। কিন্তু তার আগে কি প্রিপোজিশন আছে? এই যে হোমের ক্ষেত্রে কি প্রিপোজিশন আছে, এই জন্য সেটাকে নাউন বলা যায় নাই। ওকে, বাট এটা এখানে নাউন। আর মনে রাখবা, কেন আমি হোমের আগে টু বসাইলাম না, প্রিপোজিশন বসাইলাম না, মনে রাখবা কয়েকটা ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ড। হোম, তারপরে অ্যাব্রোড, AVROAD, অ্যাব্রোড, তারপরে হিয়ার, আরেকটা হচ্ছে দেয়ার। এই যে চারটা শব্দ, কি কি বললাম? হিয়ার দেয়ার হোম অ্যাব্রোড, হিয়ার দেয়ার হোম অ্যাব্রোড, এই চারটা শব্দের আগে কখনোই প্রিপোজিশন বসে না। মানে তুমি বলতে পারবো না আই গো টু হোম, আই গো টু অ্যাব্রোড, আই গো টু হিয়ার, আই গো টু দেয়ার, এই প্রিপোজিশন বসানো যাবে না, ডিরেক্ট বলতে হবে আই গো হোম, আই গো অ্যাব্রোড, আই গো দেয়ার, আই গো হেয়ার, এরকম বলতে হবে আর কি। কিন্তু তুমি যদি হাউস বলো তাহলে সেটার আগে প্রিপোজিশন বসাতে পারো, যে আই গো টু হাউস, তাহলে সেক্ষেত্রে হাউসটা একটা নাউন হয়ে যাবে। বুঝতে পারছো নাকি পারো নাই বলো? আর এই রোজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে হিয়ার দেয়ার হোম অ্যাব্রোড, এটা থেকে পরীক্ষা কোশ্চেন আসে, এটার আগে কখনোই প্রিপোজিশন টু বসে না। যদি দেখবা সেন্টেন্স কারেকশনের মধ্যে এরকম দেওয়া আছে যে আই গো টু হোম, তার মানে সেটা কিন্তু ভুল, ইটস ইনকারেক্ট সেন্টেন্স। কনসেপ্টটা কি বোঝা গেছে? হুম। জি ভাইয়া। তারপর বলো, দিস ইজ দ্য গো অফ দ্য ডে, এখানে গো শব্দটা কোন পার্সুস? এটা কি অ্যাডজেক্টিভ? মাইরের লগে পড়াইছিলাম না যে ডিটারমিনারের পরে ওয়ার্ড আসলে সেটা কি হয়? আর্টিকেলের পরে যখন একটা শব্দ আসবে সেটা কোন পার্সুস হবে বলো? এই দা শব্দটা, এটা একটা আর্টিকেল না? আমরা পড়ছিলাম যে আর্টিকেল প্লাস একটা ওয়ার্ড হলে সেই ওয়ার্ডটা কি হবে, সেটা একটা নাউন হবে। তার মানে গো শব্দটা হচ্ছে একটা নাউন। এরপরটা বলো, আই নিড সাম ওয়াটার, এটা এখানে ওয়াটার কি? অ্যান্সার করো। এটা ভয় পাই, নাউন। ভয় পাও না, সমস্যা নেই, আমি ফান করে বললাম। না না, তো এটা এটা নাউন। এটা এখানে নাউন, কারণ কি দেখো সামটাও কি, এটা একটা ডিটারমিনার অবশ্যই, তাহলে ডিটারমিনার পরে কি বসে? নাউন বসে। ওকে, তারপরটা দেখো ওয়াটার দ্য গার্ডেন, এখানে ওয়াটার কি? ভার্ব। ভার্ব। এই তো, এখন তো পারতেছো। কারণ এটা হচ্ছে এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে, যে গাছগুলোর পরিচর্যা করো। হেয়ার ইজ মাই স্কুল, স্কুল কোন পার্টস অফ স্পেস? মাই হচ্ছে কি একটা পজিটিভ কেস, পজিটিভ কেস গুলো এক এক ধরনের ডিটারমিনার, তাহলে স্কুল শব্দটা কি হবে? নাউন। নাউন হবে। তারপর দেখো শি ইজ এ স্কুল গার্ল, তো এ হচ্ছে কি একটা ডিটারমিনার না আর্টিকেল হিসেবে, তাহলে তারপর অবশ্যই কি আছে? নাউন। নাউন আছে। এখন স্কুল শব্দটা তাহলে কি? এটাও নাউন। স্কুল নাউন, গার্লও নাউন, দুইটা নাউন যখন একসাথে বসে তখন নাউন কোনটা? পড়াইছিলাম তো। শেষেরটা। আর তাহলে আগেরটা গার্ল হচ্ছে এখানে নাউন, তাহলে তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আই টক টু হিম, এখানে টক শব্দটা কি? ভার্ব। ভার্ব, ইজি ব্যাপার, ভার্ব। আই হ্যাভ এ টক উইথ হিম, এখানে টক শব্দটা কি? এখানে কি এটা, এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? বুঝতেছি না। এ কি দেখো, তার আগে কি আছে? এ আর্টিকেল। আর্টিকেলের পরে কি বসে? নাউন। নাউন হবে তাহলে। ওকে, এই ধরনের কোশ্চেন অ্যাডমিশনে আসবে, তোমাকে কনফিউজড করে দিবে। তাও কিন্তু আশপাশে কি আসে না আসে, কিভাবে ফাংশন করতেছে সেটার উপর বেস করে তোমাকে ডিসিশন নিতে হবে যে ইটস অ্যাডজেক্টিভ অর ইটস এ নাউন অর ইটস এ অ্যাডভার্ব অর সামথিং এলস। মাহফুজা কি বুঝতেছো?
জি ভাইয়া বুঝছি। ওকে, একটু অ্যান্সার করার ট্রাই করো। তারপর এটা দেখো, আই ওয়াচ যে শো লাস্ট নাইট। শো কি হবে? শো মানে হইতেছে ধরো একটা মুভি দেখছি, আমি একটা মুভি দেখছি, আই ওয়াচড এ মুভি। এটাও নাউন। নাউন। নাউন হবে, কারণ তার আগে দেখো ডিটারমিনার আছে, তাহলে এটাও একটা নাউন। শো মি ইউর আইডি কার্ড, তো এখানে শো কি? এটা কি ভার্ব। ভার্ব? ভার্ব। তারপর দেখো, আই হ্যাভ কাম হেয়ার, এখানে হিয়ার শব্দটা কি? অ্যাডভার্ব। গুড, ইটস অ্যান অ্যাডভার্ব। ওকে, আই হ্যাভ কাম ফ্রম হিয়ার, এখানে হিয়ার শব্দটা কি? আমি এখান থেকে এসেছি, তাহলে কি এটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে নাকি? বুঝতেছি না। তুমি অর্থের দিকে কেন যাচ্ছ? তোমাকে তো অর্থ চিন্তা করার দরকার নেই, আগে পরে নাউন। কি আছে, কি হিসেবে কাজ করতে সেটা দেখো। নাউন বলছো, নাউন হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, কারণ তার আগে কি আছে দেখো তো। হিয়ারের আগে কি আছে? ফ্রম। ফ্রম। ফ্রম একটা কি প্রেপোজিশন না? প্রিপোজিশন। তো প্রেপোজিশনের পরে কে বসে? নাউন বসে, দ্যাট মিন্স এটা একটা নাউন। নাউন। হি লিভস ইন ভোলা, তাহলে ইন হচ্ছে কি এখানে? অবশ্যই প্রেপোজিশন, প্রিপোজিশন। কারণ তারপরে একটা নাউন উপস্থিত আছে, দ্যাটস এটা প্রেপোজিশন। কাম ইন, এই ক্ষেত্রে ইন শব্দটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। গো আউট, এই ক্ষেত্রে আউট শব্দটা কি? তাও অ্যাডভার্ব। তারপরে কাম ফ্রম আউট, এই ক্ষেত্রে আউট শব্দটা কি? নাউন। ঠিক আছে, কারণ তার আগে দেখো প্রিপোজিশন আছে, তাহলে আউট শব্দটা এখানে নাউন হয়ে গেল। এরপর দেখো, আই ডিসলাইক ক্রাইং, এখানে ক্রাইং কি? কোন পার্টস অফ স্পিচ? আমি বলেছিলাম যখন কোনো নাউন হয় তখন সেটাকে ইটে কনভার্ট করা যায়, বলেছিলাম না? আইটে ইটে কনভার্ট করা যায় অবজেক্ট হিসেবে বসলে। তাহলে আই ডিসলাইক ক্রাইং, এটাকে কি আমি কনভার্ট করে ইট বলতে পারি কিনা? আই ডিসলাইক ক্রাইং, এটাকে আমি বলতে পারি না যে আই ডিসলাইক ইট? হ্যাঁ। তাহলে ক্রাইং শব্দটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। ভার্ব হবে। নাউন হবে। ক্রাইং, তোমার ভার্ব তো এখানে অলরেডি আছেই একটাই, যে ডিসলাইক। একটা সেন্টেন্সে কি ভার্ব ডাবল বসতে পারে কিনা? একটাই বসে ভার্ব। তাহলে ক্রাইং শব্দটা কি? এটা একটা নাউন, আর এটা হচ্ছে একটা জিরান্ড। ঠিক আছে, GERUND, জিরান্ড হিসেবে আর কি বসছে। ভার্বের সাথে আইন যুক্ত হয়, সেটা নাউন হিসেবে কাজ করলে তাকে কি বলা হয়? জিরান্ড বলা হয়। আই স এ ক্রাইং বেবি, এক্ষেত্রে ক্রাইং কি? এটাও নাউন। নাউন। খেয়াল করে দেখো নাউন কি আর আছে কিনা। বেবি আছে। তো লাস্টেরটা নাউন হয়, আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ক্রাইং কি? এখানে ক্রাইং অ্যাডজেক্টিভ, কারণ নাউন অ্যাডজেক্টিভ। যেটা এখানে বসে আছে তাই। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমাদের মাথায় বিষয়গুলা কি ঢুকতেছে নাকি? বুঝতে পারতেছো? হ্যাঁ ভাইয়া। ওকে, এটা দেখো, হি ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার, এখানে ডাউন কি? এটা একটা প্রেপোজিশন স্বাভাবিকভাবেই। ঠিক আছে, প্রেপো। এই যে দা স্টেয়ার কি নাউন না? তাহলে এই ডাউন হচ্ছে কি? ওয়েন্ট ডাউন, বলি না ডাউন, নর্মালি বলি ওয়েন্ট ডাউন। এটা হচ্ছে একটা প্রেপোজিশন। আই স দ্য ডাউন স্টেয়ার, এই ক্ষেত্রে ডাউন কি? দা হচ্ছে একটা ডিটারমিনার, তাই না? তাহলে তারপরে অবশ্যই কি থাকবে? নাউন থাকবে। এখন ডাউন আছে, স্টেয়ার আছে, তাহলে নাউন তো লাস্টেরটা। তাহলে ডাউন হচ্ছে কি? স্টেয়ারেরই কি অবস্থা প্রকাশ করতেছে না? যে ডাউন স্টেয়ার অবস্থা প্রকাশ করতেছে, দ্যাট মিনস এটা অ্যাডজেক্টিভ। বোঝা গেছে এটা? তারপর দেখো, হি ওয়েন্ট ডাউন, সে নিচে গেল, তাহলে এখানে এই ডাউন কি? ডাউন কাকে মডিফাই করতেছে? এটা অ্যাডভার্ব। ইয়েস, ইটস এ অ্যাডভার্ব। তারপর দেখো, হি কেম ফ্রম ডাউন, এক্ষেত্রে ডাউন কি? নাউন। নাউন। তারপরে আই প্লিজড হিম বাই গিভিং মানি, আমি তাকে টাকা দিয়ে সন্তুষ্ট করলাম, তাহলে প্লিজড এখানে কি হিসেবে কাজ করতেছে? টাকা দেওয়া, অ্যাডজেক্টিভ। সন্তুষ্ট করা, তার মানে হচ্ছে আই প্লিজড হিম। প্লিজড হিম, ভার্বের সাথে দেখো ইডি যুক্ত হয়েছে, তার মানে V2 ফর্ম, এটা একটা ভার্ব। আচ্ছা, প্লিজ ডোন্ট মেক নয়েজ, এখানে প্লিজ কি? এখানেও এটা ভার্ব। নো, ডোন্ট মেক নয়েজ, সো মেক হচ্ছে এখানে ভার্ব, তাহলে প্লিজ কি?
এটা 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 কি মানে মেয়েকে তো হচ্ছে মডিফাই করতেছে নাকি? এটা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতেছে না? হ্যাঁ, এটা তাহলে অ্যাডভার্ব। ইয়েস, ইটস এ অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব। তারপর দেখো হুইচ ইজ ইউর বুক, এখানে হুইচ শব্দটা কি? প্রোনাউন। এটা হচ্ছে প্রনাউন বলতেছো? হুইচ ইজ ইউর বুক, হুইচ ইজ ইউর বুক, হুইচ ইজ ইউর বুক, এটাকে বলতে পারো যে ইন্টারোগেটিভ প্রোনাউন আছে না কিছু, ওই হিসাবে করছে আর কি বলা হ্যাঁ, যায়। তারপর ওইটাই দেখো, বলছি। হ্যাঁ, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এটা কি? কোন বইটা তুমি? হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, দেখো যখন ওইখানে তুমি বললা প্রোনাউন, সেখানে কিন্তু অন্য কোনো নাউন বসে নাই, কারণ প্রোনাউন বসলে আবার নাউন বসবে কেন? কিন্তু অ্যাডজেক্টিভ হ্যাঁ, বসলে কিন্তু তার সাথে কি লাগে, নাউন লাগে। বলছিলাম না যে পজিটিভ অ্যাডজেক্টিভ বসলে তার সাথে নাউন লাগে, তাহলে হুইচ বুক হলে এখানে হুইচটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, তারপর এখানে দেখো, শি মিট উইথ হার হাজব্যান্ড, সে তার স্বামীর সাথে দেখা করলো। তো এখানে হাজব্যান্ড কি, কোন পার্টস অফ নাউন। স্পিচ? নাউন, নো ডাউট ইটস এ নাউন। উই শুড হাজব্যান্ড আওয়ার ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, এই ক্ষেত্রে হাজব্যান্ড মানে আমাদের ফাইন্যান্সিয়াল রিসোর্সদেরকে আমাদের সঞ্চয় করা উচিত। তাহলে এটা কি হিসেবে কাজ করতেছে এটা কি বলো? অ্যাডভার্ব নাকি? অ্যাডভার্ব তো ভার্বকে মডিফাই করতে হবে, তাহলে এখানে ভার্ব কই? তাহলে এটা কি হবে একটু জানি না। উই শুড হাজব্যান্ড আওয়ার ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, আমাদের ফাইন্যান্সিয়াল রিসোর্স গুলাকে সঞ্চয় করা উচিত, তাই না? তাহলে সঞ্চয় করা এটা কি একটা কাজের নাম না? তাহলে এটা কি ভার্ব না? ভার্ব। তাহলে ইটস এ ভার্ব। ঠিক আছে, হাজব্যান্ড সবসময় নাউন না, অনেক সময় এটা ভার্ব হিসেবে কাজ করতে পারে। ওই যে মাস্টার দ্য প্ল্যান, তারপর তোমার ওয়াটার দ্য গার্ডেন, পেন থ্রু দ্য লাইন, ওইগুলা ভার্ব হিসেবে কাজ করে। ওকে, হি ইজ পুয়ার, এখানে পুয়ার হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তার অবস্থা প্রকাশ করতেছে। কিন্তু দা পুয়ার, এক্ষেত্রে পুয়ার কি, এটা একটা নাউন। কোন নাউন? কমন নাউন। নাউন। দ্য পিপল হু আর পুয়ার, তাদেরকে বোঝানো হইতেছে দা পুয়ার দ্বারা, আর নেগলেক্টেড ইন দ্য সোসাইটি। ওকে, তারপর দেখো নাউনের ক্লাসিফিকেশনটা আমরা জানি, সেটা হচ্ছে দুই ধরনের নাউন হয়, একটা হচ্ছে কনক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটের মধ্যে আবার চারটা ভাগ, দ্যাট ইজ প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। ওকে, এবার আসলে এখানে একটা যে কোশ্চেন রাখছি যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এখানে বিউটিটা কোন কোন নাউন? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ইয়েস, এটা abstract হচ্ছে noun. অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এরকম আরো কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তোমার যে লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, তারপর হ্যাপিনেস, তারপর হচ্ছে বিউটি, এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে ধরা ছোঁয়া যায় না এরকম। তারপর দেখো দ্য ফর্ম অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি উইল বি পাবলিশড, তো এখানে ফর্ম শব্দটা কোন পার্টস অফ স্পিচ? বলো, দা ফর্ম, দা হচ্ছে কি একটা? নাউন এটা। অবশ্যই এটা একটা নাউন। ঠিক আছে, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এখানে কান্ট্রিটা কি? এটাও নাউন। এটা হচ্ছে কি আর্টিকেল বা ডিটারমিনার। হ্যাঁ, এরপরে যেটা আছে, তারপরে এরপরে অ্যাডজেক্টিভ। যেটা আছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। ওকে, মাই ক্লাস ইজ দ্য বেস্ট। আচ্ছা, তো দেখো এখানে ক্লাসটা কি, তার আগে কি আছে? একটু পজিটিভ প্রোনাউন আছে। প্রোনাউন, পজিটিভ কেস আর কি। তো পজিটিভ কেস গুলো এক একটা কি হিসেবে কাজ করে? ডিটারমিনার হিসেবে কাজ করে। ডিটারমিন। তাহলে তাহলে ক্লাসটা কি হবে? নাউন এটা হবে। নাউন। Noun. তাহলে বেস্ট শব্দটা কি? দা বেস্ট, এটাও নাউন। এইটাও নাউন। Noun. এই তো মানে এখন তো তোমরা ক্যাচ করতে পারতেছো, তাই না? তারপর দেখো, এটা তো আমরা ওই দিন ক্লাসে বুঝাইলাম যে লাস্টেরটা হবে গিয়া তোমার নাউন, তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ, তার আগেরটাও কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ। Adjective. আর এই যে প্রথম সেন্টেন্সে এখানে অ্যাডজেক্টিভের ব্যবহারটাকে কোন ধরনের ব্যবহার হবে? অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসে তাকে কি বলা হয়? কোন ইউজ? অ্যাট্রিবিউটিভ ইউজ। ওকে, অ্যাট্রিবিউটিভ ইউজ। আর যখন পরে বসেন অ্যাডজেক্টিভ, তখন সেটাকে বলা হয় প্রিডিকেটিভ, প্রিডিকেটিভ ইউজ। ওকে, এনাফ শব্দের ক্ষেত্রে যে ব্যবহারটা আমরা শিখছিলাম, উই হ্যাভ এনাফ মানি, এনাফ আর এনাফ মানি, কোনটা কারেক্ট?
বলো। উই হ্যাভ এনাফ মানি। এনাফ মানি, মানি এনাফ বলা যাবে না, কারণ মানি হচ্ছে একটা নাউন, আর না, নাউন প্রোনাউন এনাফের অলওয়েজ পরে বসবে, ঠিক আছে। তারপরটা দেখো, ইট ইজ কোল্ড এনাফ অর ইট ইজ এনাফ কোল্ড। ইট ইজ কোল্ড এনাফ। কোল্ড এনাফ, তাহলে হবে প্রথমটা কারেক্ট, কেননা অ্যাডজেক্টিভ হলে সেটা এনাফের আগে বসবে, এনাফ অ্যাডজেক্টিভের পরে বসতে হবে। তারপরে শি রাইটস ফাস্ট এনাফ অর শি রাইটস এনাফ ফাস্ট, কোনটা হবে? হি রাইটস ফাস্ট এনাফ। ফাস্ট এনাফ, মানে অ্যাডভার্বেরও এনাফ পরে বসে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো তোমার হি ইজ ভেরি গুড স্টুডেন্ট, এখানে নাউন কোথায়? হোয়াট ইজ দ্য নাউন? স্টুডেন্ট। স্টুডেন্ট হচ্ছে কি নাউন, তাহলে গুড হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে ভেরি কি? অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব। অ্যাডভার্ব, গুড। এই তো পারতেছো, কারণ না ভেরি হচ্ছে অ্যাডজেক্টিভ কে মডিফাই করতেছে, আর অ্যাডজেক্টিভ নাউন কে মডিফাই করতেছে। মাহফুজাকে একটু বলি, ওইখানে ওটা ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাস, সেখানে জাহাঙ্গীরনগরও ক্যাম্পাসকে মডিফাই করতেছিল, তোমার ইউনিভার্সিটিও ক্যাম্পাসকে মডিফাই করতেছিল, এই জন্য দুইটা অ্যাডজেক্টিভ হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো, ভেরি গুড কে মডিফাই করতেছে, গুড আবার স্টুডেন্টকে মডিফাই করতেছে, তো এখানে আবার জিনিসটা ডিফারেন্ট, তোমাকে বুঝে নিতে হবে। ক্লিয়ার এখন? জি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এখানে কি নাউন, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে হচ্ছে বেস্ট হচ্ছে কি বেস্ট ইন্টারেস্টিং, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এরকম। তারপর আসো, যেটা আমরা ওখানেও দেখলাম একটু আগেই, যে নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেমন উইকলি, হোমলি, ফ্রেন্ডলি। আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, যেমন কুইকলি, স্লোলি। এবার আসো যে আরেকটা জিনিস, যখন এল যুক্ত হয়, এল সাফিক্স আকারে যুক্ত হয়, তখন নাউনের সাথে এল যুক্ত হলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কিন্তু ভার্বের সাথে এল যুক্ত হলে সেটা হয়ে যায় তোমার নাউন। যেমন দেখো, ন্যাশনাল, ন্যাশন হচ্ছে কি একটা নাউন, এর সাথে যখন এল যুক্ত করছো সেটা হচ্ছে ন্যাশনাল, তার মানে জাতীয়, অ্যাডজেক্টিভ হয়ে গেল। কালচার হচ্ছে নাউন, কালচারাল যখন বলছো তখন সেটা অ্যাডজেক্টিভ। ট্রেডিশন হচ্ছে নাউন, যখন ট্রেডিশনাল বলতেছো তখন সেটা অ্যাডজেক্টিভ। কিন্তু ধরো প্রপোজ করে, কাউকে কেউ প্রপোজ করছে, প্রপোজ হচ্ছে ভার্ব, কিন্তু এর সাথে এল দিলে কি হয়ে যায়? প্রপোজাল, তখন সেটা নাউন হয়ে গেল, ভার্ব নাউন হয়ে গেল। রিমুভ মানে হচ্ছে দূর করা, কিন্তু যখন তুমি বলবা রিমুভাল তখন সেটা হয়ে যাবে কি আবার নাউন। তো এই জিনিসটা কি বুঝছো কিনা? খুবই সিম্পল একটা জিনিস। ওকে, তারপর আমরা সাবজেক্টিভ ফর্মের ব্যবহার, অবজেক্টিভ ফর্মের ব্যবহারটা দেখলাম, যে সাবজেক্টিভ ফর্ম কখন বসে, সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ কেস বসে। তারপর তোমার ভার্বের পরে এই যে এম ইজ আর ওয়াজ এর পরে তোমার কি বসে? সাবজেক্টিভ কেস বসতে পারে। তারপর তোমার এই যে দেন এর পরে তোমার সাবজেক্টিভ কেস বসতে পারে, তাই না? তারপর দেখো, তোমার তুলনা, কম্পারিজন করলে সেক্ষেত্রে দুইটা সাবজেক্ট যখন সাবজেক্টিভ কেস, তাহলে অবজেক্ট ও সাবজেক্টিভ কেস হিসেবে বুঝবে। আই ওয়ান্ট টু বি ড্যাশ, তাহলে এটা কি হবে? আই ওয়ান্ট টু বি, আচ্ছা এটা কি হিসেবে রোলস? আই ওয়ান্ট টু বি, এনিওয়ে এটা মেবি অন্য কোনো কিছু চলে আসছে। অবজেক্টিভ কেস কখন বসে? মেইন ভার্বের পরে গিয়ে তোমার অবজেক্টিভ কেস বসে, আমরা বলছিলাম। দেন আই লাইক হিম, তারপর দেখো প্রেপোজিশনের পরে তোমার অবজেক্টিভ কেসটা বসে। তারপর দেখো তোমার এই যে ইনফিনিটিভ ফরম্যাটের পরে গিয়ে তোমার অবজেক্টিভ কেস বসে। এই যে ট্রাই টু ফলো মি, নট ট্রাই টু ফলো আই হবে না, কিন্তু মি হবে, মানে ইনফিনিটিভ ফর্মের পরে অবজেক্টিভ কেস। তারপর তোমার লেট, এগুলার পরে লেট আস, লেট মি, লেট হার, এগুলার পরে কি হবে? এই যে লেটের পরে অলওয়েজ তোমার অবজেক্টিভ কেসটা ইউজ করতে হয়। তো আমরা সাবজেক্টিভ কেসের ইউজ দেখলাম, অবজেক্টিভ কেসের ইউজটা দেখলাম। এখন দেখো, এখানে দেখো ডিস্ট্রিবিউট দিস ম্যাঙ্গোস বিটুইন হিম এন্ড, কি হবে? তাহলে বিটুইন হচ্ছে কি, এটা একটা প্রেপোজিশন, তাহলে হিম যদি অবজেক্টিভ কেস তাহলে এখানে বসাতে হবে মি, বিটুইন হিম এন্ড মি। ওকে, তারপর দেখো ঋতু ডিফেন্ডস অন মি দেন হার, তাহলে অন হচ্ছে একটা প্রেপোজিশন, তারপরে তোমার অবজেক্টিভ কেস, দেন এর পরে আবার তোমার অবজেক্টিভ কেস, এরকম কম্পারিজন অনুযায়ী। আই গেস বুঝছো এগুলা। এটা একটু অ্যান্সার করার ট্রাই করো তো, দেখো তো, যে ইউজেস অফ পজিটিভ অ্যাডজেক্টিভ, যখন আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বসাবো তারপর অবশ্যই আমাদেরকে নাউন বসাইতে হবে অবজেক্ট হিসেবে। যেমন ইউর বললে হবে না, আই লাইক ইউর বললে চুপ হয়ে গেল, আর কোনো কথা না বললে সেটার কোনো অর্থ থাকবে না। কিন্তু যখন তুমি বলবো আই লাইক ইউর ওয়াকিং, তখন কি একটা পূর্ণ অর্থ দিবে। এই যে আই উইল গো উইথ হিম, তারপর দেখো আই উইল গো উইথ হিজ ফ্রেন্ড, তো পজিটিভ অ্যাডজেক্টিভ গুলোর পরে অবশ্যই তোমার একটা অবজেক্ট নাউন হিসেবে থাকতেই হবে, ঠিক আছে। কিন্তু পজিটিভ প্রোনাউনের পরে সেটা আর লাগে না। যেমন দেখো, মাই বুক ইজ রেড, ইউরস ইজ ব্ল্যাক, তো এখানে যখন তুমি পজিটিভ প্রোনাউন বলছো, যেহেতু একটা এস যুক্ত করে দিছো, তখন সেটা পজিটিভ প্রোনাউন হয়ে গেছে। এই জন্য ইউরস দ্বারা বোঝানো হইতেছে যে ইউর বুক, সেক্ষেত্রে বুক শব্দটা ব্যবহার করার প্রয়োজন নাই। মাই কার ইজ ফাস্টার দেন, ইউর না বলে ইউরস বলে দিলে সেক্ষেত্রে ইউর কার আর বলা লাগে না। তো এই যে প্যাচটা, এটা কি বোঝা গেছে, যে পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভেরটা? বলো তো। জি ভাইয়া। আচ্ছা, আমরা অ্যান্টিসিডেন্টের কথা বলছিলাম, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট। তো অ্যান্টিসিডেন্ট হচ্ছে অলওয়েজ
প্রোনাউন রিলেটিভ প্রোনাউন গুলো তার অ্যান্টিসিডেন্টের পাশেই বসে। রিলেটিভ প্রোনাউন কি, যে হু, হুইচ, হুম, এগুলো হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। তো এখানে এই যে দা বয় ইজ ব্রিলিয়েন্ট হু ইজ প্লেইং ক্রিকেট, আর একটা হচ্ছে দা বয় হু ইজ প্লেইং ক্রিকেট ইজ ব্রিলিয়েন্ট, কোনটা কারেক্ট? আবার বলতেছি, রিলেটিভ প্রোনাউনটা তার, এই যে রিলেটিভ প্রোনাউনটা তার অ্যান্টিসিডেন্টের পাশে বসবে। অ্যান্টিসিডেন্ট হচ্ছে যে নাউনটা থাকে সেটা। এখন কোনটা তাহলে কারেক্ট? সেকেন্ডটা কারেক্ট। ইয়েস, তাহলে A সেকেন্ডটা boy কারেক্ট। who is playing cricket. হু ইজ প্লেইং ক্রিকেট, কেননা হু হবে গিয়ে দা বয়ের পাশে বসতে হবে। তারপর দেখো আই হু ইজ টু ব্লেম, আই হু এম টু ব্লেম, কোনটা কারেক্ট? I who am to blame. এম টু ব্লেম, কেননা আই এর সাথে অলওয়েজ ভার্ব হিসেবে এম বসে। তারপর দেখো দে হু আর ব্রিলিয়েন্ট আর মডেস্ট, দোজ হু আর ব্রিলিয়েন্ট আর মডেস্ট, তো কোনটা হবে? মনে রাখবা, রিলেটিভ প্রোনাউন যখন বসে তার সাথে অ্যান্টিসিডেন্ট হিসেবে কখনো দে বসে না, এটা হবে দোজ, দোজ হু আর ব্রিলিয়েন্ট আর মডেস্ট, দোজ হু আর ব্রিলিয়েন্ট আর মডেস্ট। ওকে, এবার আসলে যেটা আমরা বলছিলাম সহজ একটা রুলস, যখন পজিটিভ সেন্টেন্স থাকবে তখন হচ্ছে 231 এর নিয়ম ফলো করবে। তাহলে এখানে কোনটা কারেক্ট বলো? সেকেন্ডটা। সেকেন্ডটা কারেক্ট, ঠিক আছে। ইউ, হি এন্ড আই আর কামিং, এটাও ভুল, এটাও ভুল। তারপরটা দেখো, ইন নেগেটিভ সেন্টেন্স 1 2 3, আই ইউ এন্ড হি আর টু ব্লেম, তাহলে কোনটা হবে? প্রথমটাই উত্তর হবে। ফার্স্টেরটা। হ্যাঁ। তারপর দেখো কাউন্টেবল এবং আনকাউন্টেবল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, ক্লাইমেট এবং ক্লাইমেটস দুইটা শব্দ হচ্ছে তোমার কাউন্টেবল, কিন্তু ওয়েদার শব্দ কিন্তু কাউন্টেবল না, মানে আনকাউন্টেবল। তার মানে ক্লাইমেট শব্দটা এটা সিঙ্গুলার, আর ক্লাইমেটস হচ্ছে তোমার প্লুরাল। ঠিক তেমনি জব, জবস হইতে পারে সিঙ্গুলার প্লুরাল, কিন্তু ওয়ার্ক আবার আনকাউন্টেবল। মেশিন, মেশিনস হইতে পারে, কিন্তু মেশিনারি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল। ওকে, তো মনে রাখবা, কাউন্টেবল নাউন হলে সেই ক্ষেত্রে তুমি কি কি ইউজ করতে পারো? এই যে ফিউ ইউজ করতে পারো, এ ফিউ ইউজ করতে পারো, দা ফিউ ইউজ করতে পারো, তারপর অনলি এ ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, মেনি, সেভারাল, এ নাম্বার অফ, এগুলো তুমি কিসের ক্ষেত্রে ইউজ করতে পারো? কাউন্টেবলের ক্ষেত্রে। কিন্তু আনকাউন্টেবল হলে তুমি সেক্ষেত্রে আর ফিউ ইউজ করতে পারবে না, তোমাকে ইউজ করতে হবে লিটেল, এ লিটেল, দা লিটেল, ভেরি লিটেল, লেস, লিস্ট, মাচ। মিনি ইউজ করা যাবে না, মাচ ইউজ করতে হবে। তারপরে এ নাম্বার অফ ইউজ করা যাবে না, এন অ্যামাউন্ট অফ ইউজ করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর বিষয়টা। যদি তাই হয়, এই কয়টা কোশ্চেনের অ্যান্সার করো তো তোমরা। আই হ্যাভ ড্যাশ মানি, ফিউ মানি অর লিটল মানি? Little money. লিটল মানি। লিটল মানি, কেননা ফিউ শব্দটা হয় কাউন্টেবলের সাথে, লিটল হয় আনকাউন্টেবলের সাথে। যেহেতু মানি হচ্ছে গিয়ে তোমার আনকাউন্টেবল, তাই তোমাকে এখানে লিটল ইউজ করতে হবে। তারপর দেখো আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস হিয়ার, তাহলে যেহেতু দেখো এস যুক্ত, ফিউ এটা মানে ফ্রেন্ড। প্লুরাল করা যাচ্ছে, তাহলে এটা হবে ফিউ Few. ফ্রেন্ডস হিয়ার, প্রথমটা কারেক্ট। তারপর আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস দেন ইউ, লেস হবে না ফিউয়ার হবে? এখানে তোমার কম্পারিজন হচ্ছে, তাহলে দেখো লেস হবে। লেস হচ্ছে তোমার হবে. আনকাউন্টেবলের ক্ষেত্রে বসে, কাউন্টেবলের ক্ষেত্রে হচ্ছে ফিউ আর ফিউ এগুলা বসে। তাহলে কি হবে দেখো, ফ্রেন্ডস, কোনটা হবে? ফিউয়ার। ফিউয়ার হবে, ফিউয়ার ফ্রেন্ডস দেন ইউ। কিন্তু মানি যখন বলবে আই হ্যাভ ড্যাশ মানি দেন ইউ, লেস। সেক্ষেত্রে লেস মানি দেন ইউ। তো এটাও কম্পারিজন অনুযায়ী বসছে। তো বুঝছো তোমরা বিষয়টা, যে কখন কাউন্টেবল হলে জি কোনটা ভাইয়া। বসে? ফিউ জাতীয় সবগুলোই তোমার কাউন্টেবলের সাথে বসে, মিনি শব্দটাও কাউন্টেবলের সাথে বসে। ওদিকে লিটল শব্দটা আনকাউন্টেবলের সাথে বসে, মিনি শব্দটা আনকাউন্টেবলের সাথে বসে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো যে প্রেপোজিশন। তো প্রেপোজিশন কি? প্রেপোজিশন হচ্ছে তোমার এই যে এট, অ্যাবভ, অ্যাক্রস, অফ, ফ্রম, টু, বিহাইন্ড, ওভার, উইথ, ফলোইং, রিগার্ডিং। মনে রাখবে এই দুইটা শব্দ খুব ইম্পর্টেন্ট। ফলোইং শব্দটা একটা প্রিপোজিশন, রিগার্ডিং শব্দটা এটা একটা প্রিপোজিশন। আর এটা থেকে এবার বিশেষ কোশ্চেন আসছে যে ফলোইং শব্দটা কোন পার্টসিপল স্পিচ, এটা কিন্তু একটা প্রিপোজিশন। ওকে, আচ্ছা। তারপর দেখো, প্রিপোজিশন বোঝার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, প্রিপোজিশন হচ্ছে, এই যে যদি ভাঙি আমরা, প্রি প্লাস পজিশন, তাই না? তো এখানে পজিশন বলতে বোঝা হচ্ছে নাউন বা প্রোনাউন, অর্থাৎ নাউন প্রোনাউনের পূর্বে তোমাকে প্রিপোজিশন বসাতে হবে। যদি নাউন প্রোনাউন না থাকে তাহলে ওই শব্দটাকে প্রিপোজিশন বলা যাবে না। দ্যাট মিনস প্রিপোজিশন হইতে গেলে তারপরে অবশ্যই নাউন প্রোনাউন থাকতেই হবে। আচ্ছা, এবার আসো, যে হি সেট অন দ্য টেবিল, তাহলে অন হচ্ছে কি এখানে একটা প্রিপোজিশন, কারণ তারপরে দেখো দা টেবিল নাউন হিসেবে আসছে। তারপর দেখো শি লুকড এট মি, এখানে এট হচ্ছে একটা প্রিপোজিশন, কারণ তারপরে দেখো একটা প্রোনাউন তারপরে আসছে। কিন্তু দ্য সান হ্যাজ গন ডাউন, এই ক্ষেত্রে ডাউন কে কি আর প্রিপোজিশন বলা যাবে নাকি যাবে না বলো? হুম, যাবে না. যাবে না। তাহলে এটাকে কি বলতে হবে? এটাকে কোন পার্টসিপল স্পিচ তুমি বলতে পারবা? দেখো এটা কিসের কাজ করতেছে, কাকে মডিফাই করতেছে? এই গনকে মডিফাই করতেছে না, গন ডাউন। তাহলে গন যদি তোমার ভার্ব হয় তাহলে ডাউন কি হবে? অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব হবে।
তারপর দেখো ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে মনের আকস্মিক অনুভূতি, যেমন এলাস, হুররে, ওয়াও, হি, ইপি ইত্যাদি হচ্ছে তোমার ইন্টারজেকশন। এগুলো তোমার কি কি প্রকাশ করে? যে গ্রিটিংস প্রকাশ করে, জয় প্রকাশ করে, অ্যাপ্রুভাল প্রকাশ করে, সারপ্রাইজ প্রকাশ করে, তারপর তোমার গ্রিফ বা পেইন প্রকাশ করে, অ্যাটেনশন প্রকাশ করে। তো এগুলো হচ্ছে তোমার ইন্টারজেকশন। ওকে, এই ওয়ার্ড গুলো জাস্ট চিনে রাখো। আর ইন্টারজেকশনের পরে অলওয়েজ তোমার এই যে এক্সক্লেমেশন সাইনটা ইউজ করতে হয়। তো এটা থাকলেই বোঝা যাবে যে তুমি এমনিতেও দেখে চিনবা যে এক্সক্লেমেশন সাইন যেহেতু আছে তার মানে এটা একটা ইন্টারজেকশন ইউজ করা হয়েছে। কনজাংশন কি? কনজাংশন হচ্ছে তোমার ওয়ার্ডকে কানেক্ট করে, অথবা ফ্রেজকে কানেক্ট করে, অথবা ক্লজকে কানেক্ট করে, অথবা সেন্টেন্সকে কানেক্ট করে। এটা হচ্ছে কনজাংশনের কাজ। কি কি হইতে পারে? and, as, if, but, or, both, because, lest, before, after, yet, then, unless, though, although, etc. এগুলো হচ্ছে তোমার কনজাংশন হিসেবে কাজ করে। তো আমরা মনে রাখবো কনজাংশন কাকে কাকে কানেক্ট করে? ওয়ার্ড কে কানেক্ট করে, ফ্রেজ কে কানেক্ট করে, মোস্ট অফ দা কেস সেটা ক্লোজ বা সেন্টেন্স কে কানেক্ট করে। যেমন খেয়াল করো, হি স্টুড বিফোর মি, এই ক্ষেত্রে বিফোর কি কনজাংশন নাকি প্রেপোজিশন? আমাকে বলো তো, এটা কি প্রেপোজিশন নাকি কনজাংশন? Preposition. এটা একটা প্রেপোজিশন, কারণ তারপরে দেখো প্রিপোজিশন। প্রোনাউন আছে, তাই এটা প্রেপোজিশন। কিন্তু পরের সেন্টেন্সটা খেয়াল করো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এই ক্ষেত্রে বিফোর কি? এই ক্ষেত্রে হচ্ছে Conjunction. কনজাংশন। কনজাংশন, কারণ দেখো সেটা দুইটা সেন্টেন্স বা ক্লজ কে আলাদাভাবে কানেক্ট করছে। এই ক্ষেত্রে একজন হচ্ছে কি পেশেন্ট মরে গেছে, আরেক পাশে হচ্ছে যে ডক্টর আসছে, দুইটা আলাদা জিনিস। তারপর দেখো ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, এই ক্ষেত্রে সিন্সটা কি? এটা একটা প্রেপো, কারণ তারপর দেখো মর্নিং বা নাউন হিসেবে এটা আসছে। ওকে, আচ্ছা। তো এখন দেখবো আমরা যে একই ওয়ার্ড কিভাবে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হতে পারে। যেমন বাট শব্দটা দেখবো আমরা কত ভাবে তোমার বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে বসতে পারে। যে সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, খুব ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, দেয়ার ওয়াজ নান বাট শেড টিয়ার্স। তো এটার মানে কি? যেমন কেউই নেই যে কিনা কান্না না করে, ঠিক আছে? তো এই বাট শব্দটা দ্বারা কাকে বোঝানো হইতেছে? যে কেউই, কেউই মানে কি? এটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো, বলো। দেখি পারো কিনা চিন্তা করে, কোন পার্টস অফ স্পিচ হতে পারে কেউই নাই যে কিনা কান্না না করে? Preposition. প্রেপোজিশনের পরে তো তোমার নাউন লাগে, কিন্তু এরপরে তো ভার্ব আসে। দেখো শেড মানে কি? মানে শেড টিয়ার্স, যে কিনা মানে চোখ দিয়ে পানি ফেলা। তো এটা তো ভার্ব, তাহলে বাট এখানে কিভাবে হলো প্রেপোজিশন? কেউই, কেউই মানে কি? এটা কি তোমার মানে কেউই কি কিসের পরিবর্তে বসছে? এটা নাউনের পরিবর্তে বসছে না? দেয়ার ওয়াজ, প্রোনাউন এটা। তাহলে এটা হচ্ছে একটা প্রোনাউন। ওকে, প্রোনাউন কেউই, ঠিক আছে। তারপর ইউ আর বাট এ চাইল্ড, এই ক্ষেত্রে বাট শব্দটা কি? এটাকে স্পেসিফিক বললে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, মনে রাখবা। রিলেটিভ প্রোনাউন মানে যে নানের সাথে কানেক্ট করছে। ওকে, এরপর দেখো ইউ আর বাট এ চাইল্ড, এখানে অর্থটা হচ্ছে তুমি, তুমি শুধুমাত্র একটা শিশু। তাহলে এখানে হচ্ছে অনলি, অনলি মিন করতেছে ইউ আর অনলি এ চাইল্ড। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। ওকে, Pronoun. প্রোনাউন না, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেন অ্যাডভার্ব? দেখো, যখন বল তুমি, তুমি শুধুমাত্র একটা শিশু, তো তুমি শিশু, তোমার অবস্থা, তো অবস্থাকে আবার বলতেছে শুধুমাত্র শিশু। বলি না ইউ আর পুয়ার, সরি এটা বলা যাবে না। বললাম যে ইউ আর রিচ, দ্যাট মিনস তুমি তোমার গুণাবলী যে তুমি রিচ। আবার বললাম যে ইউ আর ভেরি রিচ, দ্যাট মিনস কি? ইউ আর অনলি রিচ, তুমি শুধুমাত্র ধনী, আর কিছুই না। তো সেই ক্ষেত্রে আবার সেটা কি? ওই অ্যাডজেক্টিভ কে মডিফাই করাতে সেটা তখন অ্যাডভার্ব হয়ে গেছে। তো অনলি এ চাইল্ড মানে হচ্ছে অনলি শব্দটা একটা অ্যাডভার্ব। বুঝতে পারছো? তারপর দেখো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এখানে বাট শব্দটা কি? আগে অর্থ চিন্তা করো। এই 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 সকল জিনিসগুলো আসলে তখন হচ্ছে অর্থ দিয়ে জাজ করতে হয়। এটার অর্থ কি? নান বাট এটা আল্লাহ ক্যান হেল্প আস। preposition. হ্যাঁ, কি বলছো? Preposition. ইয়েস, ইটস এ প্রিপোজিশন, কারণ আল্লাহ ছাড়া, ওই যে বলছিলাম বাট যখন ছাড়া বা ব্যতীত বোঝায় তখন কি সেটা প্রেপোজিশন হয়ে যায়। কারণ এটা হচ্ছে প্রেপোজিশন, আল্লাহ ছাড়া, ছাড়া বোঝানো হচ্ছে সেটা, এটা হচ্ছে প্রেপো। ওকে, তারপর দেখো হি ইজ পুয়ার বাট অনেস্ট, এই ক্ষেত্রে এটা কি? কিন্তু, কিন্তু বুঝাইলে সেটা কি হয়? কনজাংশন। কনজাংশন। তারপরে বাট মি নো বাটস, এই ক্ষেত্রে বাট কি? ওই যে এত কিন্তু কিন্তু করো না বলি না আমরা,
এখানে এটা হচ্ছে সেটা, এই সেন্টেন্সটা মানে হচ্ছে যে এত কিন্তু করো না, বাট মি নো বাটস। তো শুরুর বারটা কি? এটাও এটাও কি প্রিপোজিশন? নো, ইটস এ ভার্ব। মানে এই যে এত কিন্তু করো না, এই যে কিন্তু করো না, এটাই বোঝানো, সেটা হচ্ছে একটা ভার্ব। পরেরটা দেখো, নো বাটস, এই বাটস শব্দটা কি? বিইউটিএস। এটা পারা উচিত, এটা না পারলে খবর আছে। আশপাশ দেখো, সাথে কি আছে, এর দিকে তাকাও। এটা নাউন। ইয়েস, এটা হচ্ছে একটা নাউন, কারণ দেখো তার আগে একটা ডিটারমিনার আছে নো, এই জন্য এটা একটা নাউন। এছাড়া একটা এস যুক্ত হয়েছে প্লুরাল করার জন্য, তাহলে এমনিতেও এটা নাউন। দুইটা দিক থেকেই কিন্তু বোঝা যায়। আচ্ছা, তারপর দেখো আই স হিম বিফোর, এক্ষেত্রে বিফোর কি বলো? আমি তাকে আগে দেখেছি। তো এই বিফোর কাকে মডিফাই করতেছে? আগে দেখেছি কাকে মডিফাই করতেছে বলো? এই যে দেখাকে মডিফাই আই করতেছে, তাই না? আগে দেখেছি, তাহলে দেখা যদি এখানে ভার্ব হয়, এটা কি ভার্ব না? তাহলে বিফোর কি হবে? অ্যাডভার্ব। ইজি ব্যাপার। তারপরটা বলো, হি স্টুড বিফোর মি, এক্ষেত্রে বিফোর কি? এটা তো একটু আগে পারছো। এক্ষেত্রে কি? এটা যদি প্রোনাউন হয় তাহলে বিফোর কি হবে? প্রেপোজিশন হবে। ওকে, এইটা বলো তো, লুক বিফোর ইউ লিভ, এটা কি অ্যান্সার হবে? এটা বেশি ইম্পর্ট্যান্ট। এইটা একটু আরেকবার বোঝান ভাইয়া, আমি শুনি না কিছু। কোনটা কোনটা? বিফোরের এটা। আচ্ছা, বিফোরটা আরেকবার বোঝাবো। ওকে, খেয়াল করে দেখো, আমি শুরু থেকে বোঝাই, মুছে দিচ্ছি। মুছে তো যাবে না, প্রবলেম নাই। দেখো, প্রথম সেন্টেন্স যেটা, আই স হিম বিফোর, যে আমি তাকে পূর্বে বা আগে দেখেছি, তাই না? তো এখানে বললাম যে বিফোর কি। তো বিফোর তো নর্মালি আমরা জানি যে এটা একটা প্রেপোজিশন, কিন্তু দেখো বিফোর এর উপরে কোনো নাউন প্রোনাউন নাই, এটা ফুল স্টপ দিয়েছে, তার মানে এটা প্রেপোজিশন না। এখন দেখতে হবে যে এটা কি হিসেবে কাজ করতেছে। তো দেখো, এটা ভার্বকে মডিফাই করতেছে, যে আমি তাকে আগে দেখেছি, তার মানে দেখা, কখন দেখেছি সেটাকে মডিফাই করতেছে, তাই না? তো দেখা যদি একটা ভার্ব হয়, স, সি, সি স সিন, এটা কি ভার্ব না? তো ভার্বকে যে মডিফাই করে সে কি হয়? অ্যাডভার্ব হয়। দ্যাটস ওয়াই বিফোর হচ্ছে প্রথম সেন্টেন্স একটা অ্যাডভার্ব। পরের সেন্টেন্স খেয়াল করো, হি স্টুড বিফোর মি, এই ক্ষেত্রে দেখো পরে কিন্তু একটা প্রোনাউন ঠিকই আছে, যেহেতু এখানে প্রোনাউন আসছে, দ্যাটস ওয়াই বিফোর এখন প্রিপোজিশনে। হ্যাঁ, তারপরে লাস্টের দেখো, যে লুক বিফোর ইউ লিভ, এই ক্ষেত্রে কি হবে? এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কোনো কিছু করার আগে ভেবেচিন্তে কাজ করো। তো এই ক্ষেত্রে বিফোরটা কি হিসেবে বসছে? কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসছে বলো? কাজ হিসেবে বসছে, ভাই হিসেবে। হ্যাঁ, এটা বুঝি নাই। কি ভার্ব হিসেবে বসছে? ভার্ব তো হচ্ছে লুক, আরেকটা হ্যাঁ, হচ্ছে লিভ, দুইটা ভার্ব। এই ক্ষেত্রে হচ্ছে লুক। অ্যাডভার্ব। কি মনে হয় অ্যাডভার্ব মনে হয়? অপশন দিতেছি, দাঁড়াও তোমাদেরকে। প্রেপো, তারপরে এই প্রেপো বানানটা আমি বারবার কেন ভুল করি বলো তো? পি আর পিও হওয়ার কথা, আমি লিখি পি আর পিও, বুঝলো কিছু? প্রথমটা ধরো প্রেপো, তারপর ধরো দিলাম হচ্ছে অ্যাডভার্ব, তারপর দিলাম হচ্ছে ভার্ব, তারপর দিলাম হচ্ছে ধরো কনজাংশন। কারণ কোনটা অ্যান্সার হবে? প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন। নো ওয়ে। প্রিপোজিশন হইতে গেলে তো তারপরে কি লাগবে? নাউন প্রোনাউন লাগবে। এখানে কি কোনো নাউন প্রোনাউন আছে? না, আচ্ছা, তাহলে এরপর হইতেছে কি বলি, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা এখানে হিডেন অবস্থায় আছে। ওই যে কিছু তোমরা জিনিস পড়ছো কি, যে সুপ্ত, মানে সুপ্ত প্রতিভা, কিছু ব্যাপার আছে মানে যেটা হিডেন থাকে। তো এখানে সেন্টেন্সটা অনেকটা ওরকম হিডেন হিসেবে আছে। সেটা কিরকম? এখানে ফুল সেন্টেন্সটা এরকম, ইউ শুড লুক বিফোর ইউ লিভ, ইউ শুড লুক বিফোর ইউ লিভ, এটা হচ্ছে পুরো সেন্টেন্সটা। তার মানে এই পাশে দেখো একটা সেন্টেন্স, যে তুমি তাকানো উচিত কোনো কিছু করার আগে, সেই পাশে আরেকটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে মাঝখানে কানেক্ট করতেছে বিফোর শব্দটা, তাহলে এটা কি হিসেবে কাজ করতেছে? কনজাংশন। ইটস এ কনজাংশন। এখন বোঝা গেছে কেন এটা কনজাংশন? ওকে, এইখানে দেখো কয়েকটা সেন্টেন্স রাখছি, যেমন আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ, তাহলে এখানে অ্যাবভটা কোন পার্টস অফ স্পিচ বলো? নাউন।
ইটস এ নাউন। এক্স্যাক্টলি অ্যাবভ বললে এখানে কাকে বোঝানো হইতেছে? হোয়াট ইজ অ্যাবভ? অ্যাবভ দ্বারা কাকে মিন করা হইতেছে? ব্লেসিং কার থেকে আসে? মানে আশীর্বাদ এটা দেওয়ার ক্ষমতা কাক কার আছে? অ্যাবভ বললে কি বোঝায়? আল্লাহ। ইয়েস, আল্লাহ, ঠিক আছে, বা গড, বা তোমার ঈশ্বর, যাই বলো। তারপর লুক অ্যাবভ, এই ক্ষেত্রে অ্যাবভ কোন পার্টস অফ স্পেস? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, গুড। তারপর দ্য রিচ লুক ডাউন আপন দ্য পুয়ার, এক্ষেত্রে লুক ডাউন আপন মানে কি? আগে এটা বলো, লুক ডাউন আপন মানে কি? এটা একটা ফ্রেজ। লুক ডাউন আপন মানে কি? ইডিয়মস এন্ড ফ্রেজের মধ্যে আছে না, মুখস্থ করো সেখানে। লুক ডাউন আপন মানে কি? এইটুকু হচ্ছে মানে তিরস্কার করা, তিরস্কার করা, ঠিক আছে। মানে রিচ রিচ মানুষজন পুয়ারদেরকে তিরস্কার করে আর কি, খুব একটা ভালো চোখে দেখে না। তো যে লুক ডাউন আপন, এখানে ডাউন হচ্ছে একটা প্রেপোজিশন, নর্মাল একটা প্রেপোজিশন। কারণ দেখো তারপরে কি আছে, এই যে ডাউন প্রিপোজিশন আপন প্রিপোজিশন, এটা দুইটা একসাথে ফ্রেজ আকারে একটা প্রিপোজিশন হিসেবে বসছে, দা পুয়ার নাউন আকারে বসছে। তারপর দ্যার ইজ লিটল ওয়াটার ইন দা গ্লাস, তাহলে লিটল শব্দটা কোন পার্টস অফ স্পেস? অ্যাডজেক্টিভ। ইয়েস, গুড, ইটস অ্যাডজেক্টিভ, কারণ দেখো এই যে ওয়াটারের পরিমাণ নির্দেশ করতেছে, তার অবস্থা প্রকাশ করতেছে, তাহলে অ্যাডজেক্টিভ। তারপরে হি ইটস ভেরি লিটল, এই ক্ষেত্রে লিটল কি হবে? অ্যাডভার্ব, ইয়েস, ইটস অ্যান অ্যাডভার্ব, কারণ সে কম খায়। মানে এই যে কম, সেটা কি সে নাকি খায় কম? মানে খাইতেছে কম, দ্যাট মিনস ভার্বকে মডিফাই করতেছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর দেখো নেচার নোজ হাউ টু রাইট হারসেলফ, এক্ষেত্রে এটা কি হবে? কোন পার্টস অফ স্পিচ? টু রাইট হারসেলফ, হাউ টু রাইট হারসেলফ, বলো। ভুল হোক সমস্যা নাই, যেটা মাথায় আসে বলো, চিন্তা করে বলো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি নাই। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলে তো ভার্বকে মডিফাই করা লাগে, এটাই তো ভার্ব হিসেবে কাজ করতেছে। দেখো টু আছে, টু কি ইনফিনিটিভের টু না? তারপর দেখো ভি ওয়ান বসে, তার মানে এটা তো ভার্বই। টু রাইট হারসেলফ, তার মানে এটা হচ্ছে একটা ভার্ব। ওকে। জেন স্টুড, জেন শুড স্টুড রাইট ইন মাই ওয়ে, তাহলে এই ক্ষেত্রে রাইট কি? স্টুড হচ্ছে স্ট্যান্ডের পাস্ট ফর্ম, যে স্ট্যান্ড, স্ট্যান্ড স্টুড স্টুড এরকম। তার মানে এটা জেন হচ্ছে, অ্যাডভার্ব। ইয়েস ইটস অ্যাডভার্ব, কারণ এই যে দেখো এই যে কোথায় দাঁড়াবে সেটা বলছে, মানে স্টুড, স্টুড ভার্বকে মডিফাই করছে, মানে আমার ডান পাশে দাঁড়াতে বলছে, তো এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর দেখো আই ডিড নো রং, এক্ষেত্রে রংটা কি? নাউন, কারণ কি দেখো তার আগে ডিটারমিনার আছে যে নো, তাই না? তারপরে ইউ হ্যাভ রংড হিম, এক্ষেত্রে রংড কি হবে? ভার্ব, ইয়েস ইটস এ ভার্ব, এমনিতে বোঝা যাচ্ছে, দেখো ইডি যুক্ত হয়েছে, তাহলে তো এটা ভার্বই। আচ্ছা, এখানে দুই তিনটা কোশ্চেন আছে, কোশ্চেন গুলো একটু অ্যান্সার করার ট্রাই করো। দ্য ওয়ার্ড ব্রাইট ইন দ্য সেন্টেন্স, ইট ওয়াজ ব্রাইট সানি মর্নিং, তাহলে ব্রাইট শব্দটা কি? ব্রাইট আছে, সানি আছে, মর্নিং আছে, তিনটা একসাথে আছে, তাহলে নাউন কোথায়? নাউন হচ্ছে এখানে, তাহলে ব্রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, সানিও অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ হবে। ব্রাইট তো আর সানিকে মনে করতেছে না, ব্রাইট মর্নিং সানি মর্নিং বলাই যায়, ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো হয়ে গেল আর কি, ক্যাম্পাসের মতো হয়ে গেল। এটা তো ভেরি ওরকম ভাবে পড়ে নেয়। নজরুল ইজ ফেমাস নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন ইন্ডিয়া, তাহলে ফেমাস এবং ইন্ডিয়া দুইটা কোনটা কোন পার্টস অফ স্পেস বলো? ফেমাসটা কি? নজরুল ইজ ফেমাস, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর ইন্ডিয়াটা কি? এমনিতে বোঝাচ্ছে নাউন, তাহলে সি নাম্বার। নাউন। তারপর দেখো দা অ্যানুইটি শি সেট আপ উইথ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি সাপ্লিমেন্টস হার আর্নিং, এখানে অ্যানুইটি শব্দটা কোন পার্টস অফ স্পেস? অ্যাডজেক্টিভ, নাউন। অ্যাডজেক্টিভ কিভাবে বলতেছো? দেখো তার আগে দা আছে ডিটারমিনার, তাহলে এটা তো অবশ্যই একটা নাউন। আর এমনিতেও দেখো একটা সাফিক্স যুক্ত আছে টি ওয়াই, টি ওয়াই যুক্ত থাকলে সেটা নর্মালি এমনিতে নাউন হয়। বলছিলাম দুইটা ভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে সাফিক্স।
তো এখানে দেখো সাফিক্স দিয়ে বোঝা যাচ্ছে, আবার ফাংশন দিয়ে বোঝা যাচ্ছে যে তার আগে ডিটারমিনার আছে, দ্যাটস এটা একটা নাউন। ওকে। আর মনে রাখবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন এরকম মানে বড় বড় দেয় কিন্তু সিম্পল রুলস। এইটা এখানে কি বলছে না বলছে এটা আমার বোঝার দরকার আছে দরকার নেই, কিন্তু আমি জানি যে দা প্লাস একটা ওয়ার্ড তাহলে সেটা কি, সেটা একটা নাউন। কাহিনী খতম, এখানেই দেখো উত্তর শেষ। তো ওরা কনফিউশন ক্রিয়েট করার জন্য এরকম মানে খুবই এমন ভাবে সিম্পল একটা রুলস এর কোশ্চেন দিয়া এমন ভাবে রিপ্রেজেন্ট করে মনে হবে যে এটা কি নাকি এক কোশ্চেন দিয়ে দিছে, বুঝছো? এটা করে তারা। ডেসডেমোনা, ডেসডেমোনা ওয়ান্টস টু শপিং টুমোরো, তাহলে টুমোরো এখানে কি? এটা কি অ্যাডভার্ব? ভার্ব ইয়েস, ইটস এ অ্যাডভার্ব, ইটস অ্যাডভার্ব অফ টাইম। কখন শপিং করবে? ওয়ান্টস টু শপিং, ওয়ান্টস টু গো শপিং টুমোরো, মানে কখন, কখন শপিং করতে চাচ্ছে, তো সেটাকে মডিফাই করতেছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। স্মিথ চোকড অন হিজ ফুড বিকজ হি হ্যাড সো ফাস্ট, তাহলে কি হবে? এটা কোন পার্টস অফ, এমনিতে বোঝা যাচ্ছে এটা সিম্পল ভার্ব। একটা ভার্ব। দেখ সেগুলোই জাহাঙ্গীরনগরের কোশ্চেন। তারপর শেক্সপিয়ার ইজ এ গ্রেট ড্রামাটিস্ট, এটা কি? ড্রামাটিস্ট শব্দটা কি, কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ড্রামাটিস্ট কে দেখা যায় না? তাহলে এটা এটা কোন কমন নাউন? নাউন। ইটস এ কমন নাউন, কমন ঠিক আছে। নাউন। ওই যে স্টুডেন্ট, তারপরে গার্ল, ম্যান, এরকম ড্রামাটিস্ট একটা জেনারিক নেম। কত ধরনের তো ড্রামাটিস্ট, কত জনের তো হইতে পারে। তো আমাদের এটা একটা জেনারিক নেম। স্টুডেন্টও তো কত জনের হইতে পারে, মেয়ে পুরুষ যে কোনো জন হইতে পারে। তো এগুলো আর কি। ওকে। দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড, ক্রাউড শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলো? কালেক্টিভ। ইয়েস, কালেকটিভ নাউন। এই দা দিয়ে কিন্তু জাজ করা যাবে না যে কি সেটা, কারণ আমরা ওখানে বলছিলাম এ অথবা এন যদি চলে আসে তোমার কোন একটা নাউনের পূর্বে, তখন কি আমরা জাজ করব, বা আদার্স কোনো সংখ্যা আসছে তখন কি আমরা জাজ করব। হ্যাঁ, কিন্তু দা থাকলে সেটা কিন্তু কোনো চেঞ্জ করে না, দা এমনিতেই বসতে পারে। কথা কি বোঝা গেছে কি বলতেছি? কিসের কথা জি বলছি ভাইয়া। বুঝছো? হ্যাঁ, ওইটাই আর কি। সংখ্যা আসুক বা এ অথবা এন আসুক তখন আমরা কমনে চলে যাব, কালেকটিভ হোক বা প্রপার হোক, কিন্তু দা এমনিতে যে কোনো কিছুর আগে বসতে পারে, সেটা দিয়ে জাজ করার কিছু নাই। চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান, ড্যাশ ওয়াজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক ইন সাইলেন্ট মুভিজ, তাহলে কি হবে? রিলেটিভ প্রনাউন কোনটা হবে? হু ওয়াজ হু ওয়াজ, ঠিক আছে, হু ওয়াজ হু নোন ওয়াজ ফর হিজ ওয়ার্ক ইন সাইলেন্ট মুভিজ। আচ্ছা। সো পার্টস অফ স্পিচের পরে মোরলেস এগুলোই ছিল। তোমাদেরকে আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যা যা আছে সবই পড়ানোর ট্রাই করছি। তোমরা এখন বই থেকে প্রচুর প্র্যাকটিস করবা। আর এটার উপরে কবে পরীক্ষা দিবা বলো, পার্টস অফ স্পিচের উপরে? সামনের উইকে, আজকে কি বার? মানে শনিবারে, শনি রবিবার। আজকে তো আজকে বুধবার হচ্ছে, নাকি? তো অনেকদিন সময় নিয়ে ফেলবা। আমি ভাবছিলাম 2 দিন দিব সময়। আচ্ছা তাহলে ই করো, শনিবারে দিই ভাইয়া। শনিবারে। মাহফুজা কি বলতেছো, কবে দিতে পারো? জি ভাইয়া, শনিবারে। আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবারই দাও। আর কোশ্চেন থাকবে প্রায় 100 কাছাকাছি, এরকম 100-র মতো কোশ্চেন থাকবে। সেখানে নেগেটিভ মার্কিং থাকবে না তুমি, কারণ নেগেটিভ মার্কিং দিলে তোমরা অনেকগুলা মার্কিংই করো না। তো তোমাদেরকে তো আমি চাই তোমরা ভুল করো। আমার পরীক্ষা এখন আর উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে যত বেশি পারো ভুল করো, কোনো সমস্যা নেই। তো এই জন্য নেগেটিভ মার্কিং রাখবো না, তোমরা সবগুলো অ্যান্সার করবা, কিন্তু ট্রাই করবা যেন পারা যায়। এটার জন্য আমি তোমাদেরকে রিসোর্স বলে দিচ্ছি, সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম বইটা অথবা মাস্টার বইটা। সেই বইয়ে পার্সোনাল পরে যেই যে টপিক গুলো আছে ওইখান থেকে আমি কোশ্চেন গুলো করবো। ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? তো সেখান থেকে পড়ো, হুবহু কমন পাবা। আর বুঝে বুঝে যেহেতু পড়াই দিচ্ছি, সবগুলা কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, এখন তোমাদেরকে রিসোর্সও বলে দিচ্ছি যে এখান থেকে পড়ো। আমি চাইতেছি যেন তুমি একটু পরিশ্রম করো, নিজের জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করে পরীক্ষাটা দাও, উইক পয়েন্ট গুলো বেরো, ওটার উপর আবার সলভ ক্লাস হয়ে যাক, তাহলে দেখবা যে আর কোথাও আটকেতেছে না। অনেস্টলি আমাকে বলো তো, পার্টস অফ স্পিচ তোমরা আগে যেভাবে পারতা এখন কি তার থেকে মনে হয় যে না আমি এখন অনেক কিছু পারবো, বা পরীক্ষা আসলেই পারবো, যেমনি আসুক এমনি পারবো, কোনো সমস্যা নেই, মনে হচ্ছে কিনা কিছুটা হলো? জি ভাই, অনেক কিছু মানে ভাই ক্লিয়ার হয়ে আগের গেছে। চাইতে অনেকটা ভালো হয়েছে। তো এইটাই আমার, নর্মালি আমি ইংলিশ ক্লাস দিয়ে শুরু করছি, আমার অন্যান্য ক্লাসের মধ্যে আমি ট্রাই করি যে ফুল কনসেপ্ট ক্লিয়ার করার জন্য।